হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো, আর আমার ভিডিওর মাঝে আজকে দুইটা রেসিপি শেয়ার করবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমার লগেই থাকবা, আশা করি সবার কাছে ভালো লাগবো। প্রথমে এখানে দেখাইলাম, দেখো মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর ধনিয়া পাতা। এটা আমি আমার গার্ডেন থেকে তুলে আনছি। এখন এত সুন্দর ডেম দিয়ে আর কি লোমলোমাইয়া উঠে, তো আজকে কিছু ধনিয়া তুলে আনলাম। আর এই দেখো পুঁই শাক তুলে আনছি আনিয়া। আমি শাক সবজি খাইতে বেলা আসলে আমি খুব বেশি আমি কিতা হইতাম, এত আমি বাসি আর কি, একটা একটা করে পাতারে উবাইয়া বাসিয়া তারপরে আমি দই দেখো তুরা তুরা করে আমি সিঙ্গ ফেলাইয়া দইয়া তুলি লাইছি বেশা দাও। আর আরো কিছু রয়েছে, আরো কিছু তুলি আনছি এনে বাসিয়া দইরাম আর কি। তো আজকে আমি পুঁই শাক রান্না করবো। আর ইংলিশ ভেজিটেবল দিয়ে আমরা সিলেটি খুবই ফেমাস একটা শুটকি শিরা শেয়ার করবো। আমার মনে হয় অনেকে এখন পর্যন্ত এগুলা খাইছেন না। তো দেখো আমি কিলাখান করি। এই তো দেখতে পাড্ডা মিষ্টি কদুর আগা আনছি, 8-10টা আগা হইব খাটিয়ে আনছি। আমি গার্ডেন থেকে তুলিয়া বেগো বরিয়া আতর মাঝে বেগ লইয়া বেগো বরিয়া আনছি। এখন আমি বাছিয়ে নিমো। তো এই তো আমি বাচ্চা সবটা রেডি করে আনিছি, কি বাচ্চাও স্যার দেখাইলাম না, বাচ্চাও দিয়ে দেখাই আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। তো এইখানে আমি রেডি করছি দেখো এই তো আমি পুঁই শাক রেডি করছি। পুঁই শাকরে আমি বাছিয়া দইয়া ক্লিন করি আমি পুঁই শাক আমি আজকে রান্না করবো আমি গোয়াল মাছ দিয়া। আর আমি সিলেটির ফেমাস ঐতিহাসিক যে শুটকি শিরা আছে ওটা রান্না করবো আমি। এই যে মিষ্টি কদুর আগা দেখছেন নানি আনছিলাম, ওটারে আমি দইয়া বাছিয়া খাটি উঠে নিছি। আর এখানে আমি গাছর কাঁচামরিচও রাখছি, একটা নাগামরিচও রাখছি। আর আমি পাউস মাছ দিয়ে এটা রান্না করবো। দেখো শুটকি লাই আমি ছোটো ছোটো করে মাছ কাটিয়ে নিছি। আর যেটা দিমু আজকে রইল গিয়া, যেটা সবচেয়ে মজার শুটকি শিরার মাঝে স্পেশাল, আমি এখানোর মাঝে ভেজিটেবল নিচ্ছি দেখতে পারো। আমি আলু নিছি, 2টা আলু নিছি, 2টা আমার বাগানোর বেগুন নিছি, আর এক মুঠ আমি লতা নিছি, আর নিছি আমি ক্যাপসিকাম বেল পেপার যেটা কইন অনেকে, ওটা আমি ইয়েলো একটা নিছি, ইয়েলো হাফ নিছি, রেড হাফ নিছি, আর আমি গ্রিন নিছি হাফ আর কি, তিনোটা মিক্স করিয়া দিছি। আর তো এখানেও আমি পেঁয়াজ কাটিয়ে রাখছি আর রসুন কাটিয়ে রাখছি, আমার তরকারি রান্নার লাগি লাগবো। তো এই তো আমি সবটা রেডি করে আনিছি গিয়ে। আর এখন আমি রান্না শুরু করবো। তো চলৌকা আমি কিলা রান্না করি ওটা আমি শেয়ার করবো। এখানেও আমি হান্ডির মাঝে দেখতে পাটা আমি শুটকি জাল দিয়া অলরেডি আমি গোছা ফেলাই আনিছি গিয়ে পানি। আজকে আমি অন্য স্টাইলে আমি দেখাইমো, আরও আমি অনেকটা শুটকির রেসিপি কিন্তু শেয়ার করছি আরও খান। আজকে আমি ডিফারেন্ট স্টাইলে আমি ওলাখানো আমি রান্ধি। তো এইখানেও আমি শুটকিরে জাল দিয়া কি আমি একটা চাকনির সাহায্যে চাকিয়া আমি গোছা ফেলাই আনিছি গিয়ে। এখন এখানে আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ আর কতটুকু দিলাম কইলাম না, শুটকির তো আর বেশি পেঁয়াজ দেওয়া লাগে না। আর আমি দিলাম এখানে 1 চা চামচ হলুদের পাউডার দিমু, আর মরিচের পাউডার, আর কোনো গুঁড়া মশলা আমি দিতাম না। শুটকির মাঝে আর কিছু লাগে না। তো আমি 1 চা চামচ হলুদের পাউডার দিছি, আর আমি 1.5 চা চামচ মরিচের পাউডার দিলাম। আমি কাঁচামরিচও দিমু আর একটা নাগামরিচও দিমু। কাঁচামরিচটাও কিন্তু খুব বেশি জাল, গাছও থাকে কিন্তু শক্ত হয়ে গেছে, খুব বেশি জাল হয়ে গেছে। দিলাইলাম আমি পরিমাণ মতো লবণ। প্রথমে লবণ এমনি ডালিয়া দিছিলাম, পরে হয় যদি আন্দাজ হয় না তো আর সে ঢালিয়া দিলাম আর কি। এই তো এখন পরিমাণ মতো লবণ দিলাইলাম। এখন আমি জালও বয়াই দিমু, অলরেডি কুকার আমি অন করে লাইছি, জালও বয়াই দিমু বয়াইয়া। আর একটা বলক হওয়ার পরে আমি সব সবজি কি অ্যাড করবো। তো সেও যদি ওলা রাঁধতে খাই না, রাঁধতে খাইবা আসলে খুব ভালো লাগে। আর এদিকে আমি আমার পুঁই শাকটারও বয়াই দিলাম, এটা জাল হইতে থাকক। এখানে একটা হাঁড়ি নিলাম, এই তো আমি পরিমাণ মতো তেল দিলাইলাম। আমি যে স্টাইলে রান্না করি আর কি, ওটা যেহেতু হয় গার্ডেনের সবজি আর শুটকিটাও আজকে স্পেশাল আর কি, তো এর লাগে শেয়ার করা। দিলাম আমি 1 টেবিল চামচের মতন রসুন কুচি। তো রসুনটা আমি হালকা ভাজিয়ে নিমো, তারপরে আমি পেঁয়াজটা অ্যাড করবো। আর এদিকে আমার শুটকি দেখা এটা বলো কাইছে, এখন আমি সব ভেজিটেবল অ্যাড করে লাগবো। আমার কুকারটাও আসলে মাশাল্লাহ খুবই বালা, আমার কুকারটা অনেক পুরানা, তারপরেও খুব বালা, কুইকলি কিন্তু রান্না হয়ে যায়।
এই তো আমি এখানে একটা পেঁয়াজ দিলাম, আর এখানে আমি একটা মিট বড় সাইজও হইতে গেলে একটা পেঁয়াজ আমি দিছি, একটা পেঁয়াজও দিছি। এখানে শাক তো আর হিজিয়া তো রয়ে যাব, বেশি পেঁয়াজ দিলে আর ভাত তরকারি খাইতে কিন্তু ভালো লাগে না। এখন আমি পেঁয়াজটারে বাজিয়ে নিমু, পরিমাণ মতো লবণ দিলাইমু, দিয়া পেঁয়াজটারে আমি হালকা ব্রাউন করিয়া নিমু। আমি রান্নার বেলা ওলা পেঁয়াজে আমি খুব বেশি কিন্তু কষাই, কাঁচা পেঁয়াজ আমি মশলা দেই না। এই তো এখন আমার পেঁয়াজটারে আমি কষাইয়া নিমু। তো ইতিমধ্যে আমার ভিডিওটা যারা ক্লিক করছেন, এখন পর্যন্ত যারা লাইক দিছেন না, প্লিজ একটা লাইক দিলেই বা আমার ভিডিওর মাঝে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিয়া নোটিফিকেশন বেলটা অল অপশনে দিয়ে রাখবা। তো নেক্সট টাইম যখন ভিডিও দিব মিস হইতো না, দেখে নিতে পারবা। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন সবাই জানাই অসংখ্য অসংখ্য মন থেকে দোয়ার ভালোবাসা। এই তো আমি সবগুলা সবজি দিলাইরাম, আমি সবগুলা সবজি দিলাম, মাছ আমি কিন্তু পরে দিমু। আর একসাথে কেন কিন্তু আমি পানি দিলাইছি, আগে আমার পরিমাণ মতো আমি পানি দিলাইছি, পরবর্তীতে কিন্তু আমি আর কোনো পানি এড করতাম না। পরবর্তীতে কেউ চাইলে লাগলে এড করতে পারবা, বাট একসাথে দিয়ে বয়ে দিলে আর কি যেমন তরকারিটার পানি পানি লাগে না, খুবই মজা লাগে। আর তার তরকারিটা যেদিন রাঁধছিলাম আসলে এতটা ভাত খাইছি আর কি। আর আমার কাছে তো লাগে কুরমা ফুলাপ থাকি, যেমন তরকারিটা কুরমা ফুলাপ যদি সাইডে রাখা হয়, তো কুরমা ফুলাপটাও খাইতো না, ওটাও খাইব, অত মজার শুটকি শিরা এটা আর কি। তো এই তো আমি সদুর আগাটাও দিয়া নিলাম গিয়ে, দিয়ে আমি জাল উঠানির পরে পরে আমি মাছ এড করবো আর কি। মাছটা এরকম দিলাম না, একটা বলক হওয়ার পরে আমি মাছটা দিমো। আর আমার ভিডিওগুলো যদি, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, তো প্লিজ শেয়ার করতে পারেন ফ্রেন্ড আর ফ্যামিলির লগে। তাই তো লাড়িয়া সারিয়া আমি একটা লিড দিয়ে গুড়িয়া দিলাইমু, জাল হইতে থাকব। ইলা ক্যাপসিকাম দিয়ে খেয়ে খাইছেন শুটকি শিরা, কমেন্ট করে জানাইবা। আমার এই ভিডিও দেখিয়া খেয়ে আমার মতন খাইন। এদিকে আমার পেঁয়াজটাও দেখো কষিয়া ইচ্ছে, এখন আমি মশলাটা অ্যাড করে লইমু। পেঁয়াজটা আমার ব্রাউন হইয়া আইয়র। আর পুঁই শাক কিন্তু আরও অনেক লাখান খাওয়া যায়, কই মাছ দিয়েও পুঁই শাক খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, ডাইল দিয়েও খাওয়া যায়। তো আমার চ্যানেলের মাঝে আছে, আমি ডাইল দিই লাস্ট ইয়ার আমি রাঁধছিলাম, তারপরে কই মাছ দিয়ে রাঁধছিলাম, চিংড়ি মাছ দিয়েও রাঁধছিলাম, তিনোটা আছে। আর আজকের এটা বোয়াল মাছ দিয়ে। এখানে আমি দিলাম হলুদের পাউডার, ধনিয়া পাউডার আর মরিচের পাউডার। আর মশলার আন্দাজটা আর কইলাম না, এখানে যার যতটুকু শাক হইব বা যতটুকু তরকারি হইব আন্দাজ করে দিলাই বা আর কি। আমি দিলাম খালি হলুদের পাউডার, মরিচের পাউডার আর ধনিয়ার পাউডার। এখন একটু সামান্য পানি দিলাম যাতে আমার মশলাটা না ফুড়ে। এখন আমি মশলাটারে আরও একটু সময় কষাই আনিমু, তারপরে আমি প্রথমে মাছটা অ্যাড করবো। আগে মাছটা দিলে, মশলার মাঝে মাছটা কষাইলে মাছটা কিন্তু খাইতে ভালো লাগে। তো মশলাটার এখন একটু সময় আমি কষাই নিমু, তারপরে একে আমি মাছটা দিমু। মশলাটাও আমি 3-4 মিনিটের লাখান কষাইমু। আর মশলাটা তো যত কষানি যাইব তত তরকারির স্বাদটা কিন্তু খাইতে ভালো লাগবো। এই তো দেখো আমার মশলাটা কষানি হয়ে গেছে, কিলাখান তেলটা উপরে বাসিয়ে আইছে। এখন আমি গোয়াল মাছটা দিলাইমু, দিয়া তারপরে আমি একটু সময় কষানির পরে বাদে আমি শাকটা দিমু। এই তো যেহেতু কই আজকে দুইটা তরকারি আমার গার্ডেনর, তো কই রেসিপিও শেয়ার করিলাই, গার্ডেনের সবজি। গার্ডেনে অনেক কিছু আসলে অনেক সময় তুলা হয়, সপ্তাহ আসলে এবছর আমি আর শেয়ার করলাম না। অনেক সময় ভিডিও করতে আসলে ভালো লাগে না। তো কই আজকে একটু ভিডিও করার মুডও আছে, আর কই আজকে রেসিপিগুলো আর শেয়ার করিলাই, আর গার্ডেনের সবজি তুলে যে খাইরা মতো আজকে শেয়ার করিলাই ও আর কি। আমি এবছর একদিন খাইছিলাম শুটকি শিরা, আর শুটকি শিরা খাইছি না। আমার ফ্যামিলির সবই, আমার বাচ্চাই তো আমার এই শুটকি শিরাটা কিন্তু খুবই ভালো ফাইন। তো আমার হাজবেন্ডও অন্য 2-3 দিন আগে কইরা কইরা একটা শুটকি শিরা করার লাগে গার্ডেনের সপ্তাহ তুলিয়া। তো কইয়াকে আজকে করিলাই, যেহেতু করলাম কইতে আপনার লগেও শেয়ার করিলাই।
তো আমার মাছটা দিয়া কিন্তু আমি মাছটারও 2-3 মিনিট খসাইছি। খসানির পরে কেউ চাইলে মাছটারে তুলিয়া নিতাকি পারবা। কেউ যদি মনে করেন যে মাছ ভাঙ্গি লাইবা, তে মাছ তুলিয়া নিতাকি পারবা। আমার তো আর আইডিয়া আছে মাছ ভাঙতো না, আমি মাছটারে এক সাইডে দিয়ে রাখিয়া তারপরে এখন এই শাকটা দেখো দিলাইরাম। শাকটা তো সিদ্ধ হইতে বেশি একটা সময় লাগতো না। তো আমি আমার আমি এই শাকটা দিলাইরাম, মাছটা ভাঙতো না। কেউ নতুন যারা তখন যদি মনে করেন মাছ ভাঙ্গি যাব তো মাছ তুলিয়া নিতাকি পারেন। নিয়ে আর শাকটারে দিয়া শাকটা একটু যেমন সিদ্ধ হওয়ার পরে তারপরে মাছটা উপরে দিয়া কিন্তু জল দিতে পারবা। এই তো আমি সবটি শাক দিলাইছি। এখন আমি একটা লিড দিয়ে গুড়িয়া দিব, তারপরে আমি জুলোর পানি অ্যাড করবো আর কি। আর এদিকে আমার শুটকির মাঝেও দেখো বলক আইচ্ছে, আমি যে ভেজিটেবলটা দিছিলাম। এখন আমি মাছটা অ্যাড করে লিমু। এই তো কালারটা দেখো কতটা সুন্দর আইছে, মাশাআল্লাহ। এখন আমি মাছটা দিলাইমু আর আমি রসুন কুচি দিমু। রসুন কুচি কেউ চাইলে প্রথমেও দিতে পারেন, বাট আমি ওলাখান পরে দেই আর কি। আর শুটকির মাঝে স্পেশালি একটা গ্রান থাকে পরে রসুন কুচি দিলে, খাইতে কিন্তু ভালো লাগে। এই তো আমি মাছটা দিলাইরাম। শুটকির মাঝে ওলাখান ছোট ছোট করে মাছ কাটিয়া দিলে ভালো লাগে। তো এখন আর আমি কোনো জুল টুল দিতাম না, আমি আগেও জুল দিলাইছি আর এখন আমি জুল দিতাম না। এখন আমি জাল করিয়া নিমু আর কি। তো আমি রসুনটা দিলাইরাম। আর নামাইবার আগে আমি খাঁচামরিচ আর ধনিয়া পাতা দিমু। খাঁচামরিচটা এখন দিলাম না, হয় যেহেতু আমার বাচ্চান তো খাইন, তো বেশি একটা জাল বার হয়ে যাব। তো পরে নামাইবার আগে দিলে কিন্তু খাঁচামরিচেরও একটা গ্রান থাকবো আর তেমন একটা জালও বার হইতো না। আর আজকের ধনিয়া পাতা খালি শুটকির মাঝে দিমু, পুঁই শাকও কিন্তু কোনো ধনিয়া দিতাম না, কেন পুঁই শাকের একটা যে নিজস্ব ফ্লেভার আছে, ধনিয়া যদি দিতে ফ্লেভারটা নষ্ট হয়ে যাব। এই তো দেখো আমার জুল টুল কিন্তু আগেও আমি দিলাইছিলাম, যে আমার আন্দাজ করি আমার জুল হয়ে গেছে আর আমি কোনো পানি টানি দিলাম না। এই তো আমার পুঁই শাকটা সিদ্ধ হয়ে আইয়র, এখন আমি জুল দিলাইমু পুঁই শাকের মাঝে। কিন্তু দেখলাম ফাতার মাঝে একটা ফেউসল্লা খান, ওই কিতা বাদাউদা না কিতা, আমি তো এটা আবার বেশি একটু করি। তো দেখি না পুঁই শাকের ফেউস ওইখানের মাঝে দেখো শাকটা সিদ্ধ হইয়া কমিয়ে আইছে। এখন আমি একটু জল দিলাইমু, আর জুলও বেশি দিতাম না, যে শাক তো বেশি জল দিলে আসলে ভালো লাগতো না। তো ছোটো গ্লাসতে আমি 1 গ্লাস পানি দিছি। এই তো বেশ আমার আজকের রেসিপি দুইটা হয়ে গেছে, গার্ডেনের সবজি। আসলে এখন লাগে যেমন এক টুকরো বাংলাদেশই আমার গার্ডেনে দিয়ে চাইলে। আর আগে যেলা বাংলাদেশের সবজি টবজি দেখলে বেশি একটা লাগতো, এখন যেমন এতটা লাগে না। এখানে নিজে তো ফলাইয়া খাইরাম, মোটামুটি সবটাও তো আল্লাহর রহমতে ফলাইয়া খাইতে পারলাম। তো আর তেমন একটা লাগে না যে বাংলাদেশর ওটা খাইতাম বা হতা খাইতাম। আগে যেলা একটা আকর্ষণ আছিল, যেমন আর আকর্ষণ এখন নাই। এই তো হয়ে গেছে আমার শুটকি। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিলাইমু। আর এখানে আমি একটা আফ্রিকান নাগা দিছি। তো বেশি জাল আসলে বার হয়েছে না, চাইলে দুইটাও দিতে পারলাম না, আমি খাটিয়া ছোটো ছোটো টুকরা করে দিছি। ওই আফ্রিকান নাগাটাও ফাঁকি গেছে, ওই বেশি যদি জাল বার হয়ে যায়। আর এই যে কাঁচামরিচও ফাঁকছে, এটার মাঝে কিন্তু খুব বেশি জাল আছে, তো ওই বেশি জাল বার হয়ে যাব। তো একটা আফ্রিকান নাগাও আমি দিছি এখানে। এই তো ধনিয়া পাতা দিলাইছি, বেশ আমার শুটকি শিরা হয়ে গেছে। পাঁচমিশালি সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা, এটা খুবই প্রিয়। আর শুটকির মাঝে ওইখানে আমি ফেওয়া শুটকি দিছি, কেউ চাইলে আরও ড্রাই শুটকিও দিতে পারবা। তো আমি আর ড্রাই শুটকি উটকি দিলাম না, ওই ভাঙ্গি ভাঙ্গি আরও গোছাবার হয়ে যাব। এই তো আমার পুঁই শাকটা হয়ে গেছে। তো আশা করি আমার আজকের 2টা রেসিপি সবার কাছে ভালো লাগছে। কার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। তো আমি আজকের মতো সবার কাছ থেকে ওখানে বিদায় নিব। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার লাগে দোয়া করবা। অন্য কোনো ব্লগ বা ভিডিও বা রেসিপি নিয়ে আবার হাজির হইব সবার সামনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা। এই তো আমার তরকারির কালারগুলা দেখো কতটা সুন্দর আইছে। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ সবাইকে।